হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা দেখো, আমরা তো পুরীতে গিয়েছিলাম। পুরী থেকে তো আজকের বাড়িতেই ফিরে চলে যাচ্ছি। তো ফেরার পথে তোমরা তো সবাই জানো, যারা বাস ট্যুর করে তারা সবাই কিন্তু নন্দনকাননে লাগায়। তো আমাদেরও তাই নন্দনকাননে লাগিয়েছে। তো এখন ঘুরবো নন্দনকাননের চিড়িয়াখানাটায়। তো দেখো মেয়ে, দেখো এসেই তো মানে ম্যাপ দেখতে শুরু করে দিয়েছে, কোথায় কোথায় ঘুরতে যাব না যাব এসব দেখছে। কেননা মেয়ে খুবই এক্সাইটেড ছিল ঘুরবে বলে। আচ্ছা, এইদিকে দেখো সবাই মিলে একটু টিকিট কাউন্টারে টিকিট কাটতে শুরু করে দিয়েছে আমরা যাব বলে। আর একটা কথা তো আমাদের বলি, জলের বোতল কিন্তু ভিতরে নিয়ে যেতে দেয় না। হ্যাঁ দেবে, কিন্তু তোমাদের জলের বোতলের উপরে স্টিকার মারতে হবে। সেটা মারার জন্য তোমাকে 50 টাকা করে দিতে হবে। তো আমরা কেউই জলের বোতল নিয়ে যাইনি, কারণ ওর ভিতরে চিড়িয়াখানার ভিতরে তুমি ঘুরতে ঘুরতেই নানান জায়গায় জলের ব্যবস্থা রয়েছে, তুমি খেয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো নন্দনকানন চিড়িয়াখানাটা যেহেতু অনেকটা বড় এরিয়া, তো ঘুরতেও অনেকটা সময় যাবে। তো আমি যতটুকু পেরেছি, যেগুলো দেখেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দেখো, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। কেমন লাগছে শ্রেয়া, বলো কেমন লাগছে? ভালো। ক্যামেরাতে বলো, ক্যামেরাতে বলো। দেখতে দাও। তো নন্দনকানন চিড়িয়াখানাতে গাড়ি নিয়েও ঘোরা যায়। তো আমার মনে হয় গাড়ি থেকে বেটার হবে তুমি যদি হেঁটে হেঁটে জীবজন্তুগুলো দেখতে পারো, কারণ গাড়ি নিয়ে তো আর সব জায়গায় ঘোরা যাবে না, মানে ভিতরে ঢুকবে না কিন্তু ওগুলো, ওরা কিন্তু গাড়ি থেকে লাগিয়েই তোমাকে দেখতে বলবে। তো আমার মনে হয় এটাই ভালো হবে। দেখো নন্দনকাননে ঘুরছি মেয়ে আর আমি, তাই তো আর অনেকে আছে, সবাই মিলে ঘুরছি। দেখো যে যেগুলো দেখবো, জীবজন্তু দেখবো, সেগুলো সবই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো এখানে বাস লাগিয়েছে, এখানে তো এখন খাওয়া দাওয়া হবে, তারপর তো উঠবো আমরা বাসে, তাই না? তো আমরা গাড়িটার করিনি, আমরা গাড়ির বদলে করেছিলাম হচ্ছে ভলেন্টিয়ার। তো আমরা একটা ভলেন্টিয়ার করে নিয়েছিলাম, যে আমাদের সব কিছু বলে বলে দিচ্ছিল, দেখাচ্ছিল, ঘোরাচ্ছিল বিষয়টা কোথায় কি রয়েছে। তো ম্যাপও রয়েছে, অসুবিধা নেই। তো তুমি যেখানে চিড়িয়াখানার ভিতরে ঢুকলি ম্যাপ রয়েছে, সব জায়গায় তুমি ম্যাপ দেখে দেখে যেতে পারো। বাচ্চারা বড় হবে, দাদা দাদা তো শুধু তো ঘুরলেই হবে না, আমাদের বাড়িতেও ফিরতে হবে, কারণ বাস দাঁড়িয়ে আছে ওখানে। আর বিকেল 4টের সময় বাস ছেড়ে দেওয়ার কথা ছিল। রান্নাবান্না করছে ওখানে, খাওয়া দাওয়া হয়ে গেলে বাসে উঠে সবাই বাড়ির দিকে রওনা দেব। সেই জন্য আর কি ভলেন্টিয়ার করে নিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি আমরা জীবজন্তুগুলো একটু দেখে নিতে পারি। তো দেখো, শুধু তো ঘুরলে আর হবে না, কারণ হেঁটে হেঁটে তোমাকে ঘুরতে হবে। আর সত্যি বলছি, হাঁটতেও খুবই কষ্ট হচ্ছিল, কারণ অনেকটা যেহেতু এরিয়া, যতটা সম্ভব ঘুরেছি আপনাদের সামনে ছোট্ট করে হলেও তুলে ধরার চেষ্টা করেছি। যেগুলো যেগুলো আমার মনে হয়েছে ভালো লাগলো, সেগুলোই ভিডিওর মধ্যে তুলে ধরলাম। সবাই দেখো আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ওকে, চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো, আমরা কিন্তু কিছু কিছু জায়গাতে ম্যাপ দেখেছি, ম্যাপ দেখে দেখে সবাই মিলে একটু ঘুরেছি, যতটা সম্ভব আর কি ঘুরে দেখা যায়। তো বাঘ দেখতে গিয়ে একটা মজার ঘটনা ঘটেছে।
কারণ কি হচ্ছে, গাছের ওপরে একটা বাঘ ছিল, আর গাছের মধ্যে যেহেতু অনেকটা পাতা রয়েছে তো তোমাদের দেখালেও বুঝতে পারতে না, সেই জন্য ওই ক্লিপটা আমি দিলাম না, কিন্তু ভিডিও করেছিলাম তোমরা বুঝতে পারবে না বললে আমি দিলাম না। আর নিচ থেকে এই বাঘটা দেখো এই বাঘটার কাছে যাবে বলে উঠছিল। তো বাঘটা যখন পড়ে গিয়েছিল সবাই তো খুবই হাসাহাসি করছিলাম আমরা। আর এবার তোমরা ভালোভাবে বুঝতে পারবে হয়তো, দেখো গাছের উপরে একটা বাঘ রয়েছে। আর সব থেকে আমার ভালো লেগেছে এই জায়গাটা, কারণ আমি নন্দনকাননে 3-4বারের মতন এসেছি, কিন্তু এই জায়গাটায় আমি আসিনি, এই পাখিগুলো আমি একবারও দেখিনি। আর জায়গাটা দেখো কতগুলো পাখি, আর পাখিগুলো কত সুন্দর জলের মধ্যে চড়ছে। আর পুরো জাল দিয়ে এই জায়গাটাতে ঘেরা রয়েছে, যাতে পাখিগুলো বাইরে বেরিয়ে যেতে না পারে। তো নন্দনকাননে অনেক জায়গায় দেখেছি পার্কও রয়েছে, আর সুন্দর সুন্দর গাছ রয়েছে, যেমন ঠিক পার্কে থাকে তেমনই। আর কিছু কিছু জায়গায় পাখিগুলো সব জালের ভিতরে রয়েছিল, সেই জন্য আমার ভিডিও করতেও খুব অসুবিধা হচ্ছিল, কারণ দেখো জালের মধ্যে দিয়ে ভিডিও করলে তোমরা বুঝতে পারতে না, সেই জন্যে একটু ভালো করে ভিডিওটা আনার চেষ্টা করছিলাম যাতে তোমরা বুঝতে পারো। কথা বলছে না, শ্রেয়া বলছে কথা বলছে পাখিগুলো, পাখিগুলো কথা বলছে, মানে আমরা যা বলছি ওরাও তাই বলছে। এটা ময়না পাখি, তাই তো? ময়না পাখি কথা বলছে, দেখো কত সুন্দর। তো দেখো তোমাদের ভিডিওর শুরুতেই বলেছিলাম যে ভিতরে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে, তো দেখো গ্লাসও বসানো রয়েছে, আর এরকম বসানো রয়েছে সব জায়গাতেই, মানে জল খাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না, ঠান্ডা জল গরম জল সব রকমই জল এখানে রয়েছে। তো আমাদের ঘোরার শেষে একটু সবাই মিলে জল খেয়ে চলে আসলাম যেখানে আমাদের বাস দাঁড়িয়েছিল। তো দেখো বৃষ্টির জন্য চারিদিকে কি অবস্থা, শুধু কাদাই হয়ে গেছে। তো কাটাপোনা মাছের ঝোল আর ভাত দিয়েছিল, তো খেতে বসেছি, বাইরে প্লাস্টিক খেতে বসেছি খেতে, আর গরু এসে তাড়া করাচ্ছে, মেয়েরও খাওয়া হয়নি আর আমারও ভাত তেমন খাওয়া হয়নি, কোনো রকমে একটু খেয়ে উঠে পড়েছি। আর বাইরে প্রচণ্ড, মানে কি বলবো, চারিদিকে এত নোংরা, তো বাইরে দাঁড়াতেও পারছে না আর বসতেও পারছে না, সেই জন্য বাসে করে এসে বসে পড়েছি। এইবার ভাবছি আমরা কখন বাড়িতে যাব, বাড়িতে পৌঁছাবো, আর ভালো লাগছে না, অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, আর আমার মাথাটাও ব্যথা হচ্ছে, বুঝলে। নন্দনকাননে যতটুকু পেরেছি মানে ঘুরিয়েছি, আর পা ব্যথা করছে, এত কষ্ট হচ্ছে কি বলবো। মেয়ে বলছে চোখটা খুলে বলো, সত্যি বলছি, ভোরবেলা কালকে মানে রাত্রেবেলা বিরিয়ানি করেছিল এখানে, আর খাওয়া দাওয়া হয়েছে তখন কটা বাজে জানো, 12টা বেজে গেছে, খাওয়া দাওয়া দিয়েছি, আর ঘুমাতে ঘুমাতে 1টা, এবারে ভোর 3টের সময় আমরা উঠে পড়েছি, বাস উঠবো বলে, 6টার সময় এখানে বন্ধ, পুরীতে বন্ধ ছিল 6টার সময়। ঘুমও পাচ্ছে, মাথা ব্যথাও করছে, আর কষ্টও হচ্ছে, সব কিছু হচ্ছে। আর মেয়ে তো একটুও খায়নি, শুধু মাছটা খেয়েছে, আর আমি 3-4 কালের মতন মনে হয় ভাত খেয়েছি, তারপর উঠে পড়েছি। তো রাত্রেবেলা কলাঘাটে নামাবে মাংস আর ভাত খাওয়ানোর কথা আছে। চলো, ভালো থেকে সুস্থ থাকো। আর ভিডিওটা বেশি বড় করছি না, বেশি বড় ভিডিও হয়ে গেলে তোমাদেরও ভালো লাগবে না দেখতে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ওকে, টাটা, বাই বাই।